নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনটের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা পড়ব ডিজিটাল বোর্ড কাকে বলে। অর্থাৎ কি, আজকাল আমাদের লেখাপড়ার থেকে বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে থাকবে, বিভিন্ন টিচার যখন পড়ায় তখন সেটাকে ডিজিটাল বোর্ডের সাহায্যে তারা ভিডিও বানিয়ে থাকে। তো ভিডিওতে পিছনে একটা মনিটরের মতো থাকে এবং সেখানে পড়ায়, সেটা রেকর্ডিং করে, সেটা ভিডিওতে ইউটিউবে আপলোড করে। তো সেই যে বোর্ডটাতে পড়ায় তাকে সেটা হচ্ছে ডিজিটাল বোর্ড। তো ডিজিটাল বোর্ড হলো একটি ইলেকট্রনিক টাচ সেন্সিটিভ ডিসপ্লে, অর্থাৎ যা শিক্ষক বা ব্যবহারকারী কম্পিউটার কন্টেন্ট সরাসরি বোর্ডে প্রদর্শন লিখতে পারে। মনে করো এই ভিডিওটা যেটা আমি এটা করছি, এটা আমি আমার মনিটরে আসছি, এটা স্ক্রিন রেকর্ডিং বলে। স্ক্রিন রেকর্ডিং করে তার মধ্যে তোমাদের সাহায্যে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। এখন এটাকে আমি বড় ডিসপ্লে বোর্ডের মধ্যে দিয়ে তার সামনে দাঁড়িয়ে আলাদা ক্যামেরা দিয়ে রেকর্ডিং করে সেখানে সেখানে আমার কন্টেন্ট এবং আমাকে নিজে দেখে তুমি সেটাকে পড়তে পারতা। এখানে তুমি আমাকে দেখতে পাচ্ছ না, তুমি শুধু আমার শব্দ শুনতে পাচ্ছ এবং আমার কন্টেন্টটা দেখতে পাচ্ছ। কিন্তু ডিজিটাল বোর্ডের সাহায্যে আমরা দুটোই কাজ করতে পারি। আমি যেমন এখানে ফেসলেস রেকর্ডিং হচ্ছে, সেখানে উইথ ফেস আমরা রেকর্ডিং করতে পারি। তো এই বোর্ড সাধারণত অনলাইন অফলাইন ক্লাসের জন্য এবং প্রজেক্টরের ডেমো প্রদর্শন করার জন্য বিভিন্ন ইন্টারাক্টিভ ভিডিও তৈরি করে এখানে আমাদের লিখে এটাকে তৈরি করা হয়। যেমন ডিজিটাল বোর্ড দেখতে কেমন হয়, আমাদের ডিজিটাল বোর্ডে এরকমই দেখতে হয়। জাস্ট আমরা এখানে দেখো সামনে থেকে টিচার পড়াচ্ছে এবং সেখানে পেন, একটা হাতে যে পেন আছে একে স্টাইলাস বলে, এটা দিয়ে এখানে লিখে লিখে এটাকে আমাদের ইন্টারাক্টিভ ভিডিও বানানো যেতে পারে এবং সেটাকে বিভিন্ন বিভিন্ন কাজে ব্যবহার করা হতে, পড়াশোনার ক্ষেত্রে হোক বা তোমার বিভিন্ন প্রেজেন্টেশনের ক্ষেত্রে, কোম্পানিতে কোনো ব্যাপারে ডিসকাশনের ব্যাপারে, অনেক কাজে এটাকে ব্যবহার করা হয় এবং বর্তমানে এর প্রচলন অনেক বেড়ে গেছে তো এটা হলো আমাদের ডিসপ্লে বোর্ড। তো এই ডিসপ্লে বোর্ড বিভিন্ন প্রকারের হয়। একটা হলো কি ইন্টারাক্টিভ, ইনফ্রারেড টাচ বোর্ড, এবং এই বোর্ডের চারপাশে ফ্রেমে ইনফ্রারেড বা এলইডি লাইট সেন্সার লাগানো থাকে। যখন আঙ্গুল বা কোনো পেন বোর্ডের কাছে আনা হয় তখন অদৃশ্য আলোর রশ্মি বাধাগ্রস্ত হয় এবং বোর্ডটি টাচ পজিটিভ বুঝতে পারে। আমাদেরকে বোর্ডটা হালকা লাইট থাকে যখন যেমন আমরা মনিটর যখন অন করা হয়, ইলেকট্রিসিটি দেওয়া হয়, তো এর মধ্যে কিন্তু আমাদের পর্দা দেখা যায় না, কোনো ছবি দেখা যায় না, কিন্তু হালকা আমাদের বোঝা যায় যে আমাদের মনিটর অন আছে। ঠিক তেমনি এখানে আমাদের কী কাজ করে, এরকমই আমাদের যখন একটা সেন্সার আছে, সেই সেন্সার দিয়ে যখন আমরা পেন দিয়ে বা আমরা হাত দিয়ে টাচ করি তখন ওর ভিতরে যে সেন্সারটা আলোকে বাধাপ্রাপ্ত করে এবং আলো বাধাপ্রাপ্ত হয়ে সেখানে আলোগুলো আমাদের একটা স্পটের সৃষ্টি করে এবং সেখান থেকে আমরা দেখে মনে হয় যেন এর মধ্যে আমাদের পেন দিয়ে বা চক দিয়ে লেখা হচ্ছে সেইভাবে। এবং এরপর আসে কি ক্যাপাসিটিভ টাচ বোর্ড। ক্যাপাসিটিভ টাচবোর্ড এখানে কী আছে, এটি স্মার্ট স্ক্রিনের মতো, যেটা আমাদের যেমন এটা খুব বেশি ব্যবহার হয় এখন বর্তমানে, যে টেকনোলজি যার সাহায্যে আমাদের মনিটর আমরা ইউজ করি বা বিভিন্ন টাচ ল্যাপটপ ইউজ করি। যেমন এটি স্মার্ট স্ক্রিনের মতো কাজ করে এবং স্ক্রিনের গ্লাসের উপর একটি বিদ্যুৎবাহী স্তর থাকে। মানুষ আঙ্গুলের স্ক্রিন স্পর্শ করলে মানবদের ইলেকট্রিক চার্জের কারণে ক্যাপসিট্যান্সের পরিবর্তন হয় এবং এর টাচ রেজিস্টার হয়। অর্থাৎ কি, আমাদের একটা স্পট দেখা যায় এবং সেখানে লেখা বোঝা যায়। আর হলো প্রজেক্টর বেজ ইন্টারাক্টিভ বোর্ড, অর্থাৎ কি এখানে আমাদের বিভিন্ন আমরা আগে প্রজেক্টর পড়েছিলাম, সেই প্রজেক্টরের উপর লাইট দিয়ে কোনো একটা হোয়াইট বোর্ডের উপর সেই লাইটটা ফেলে তার উপরে পড়ানো হয়, তাকে বলে প্রজেক্টর বেড ইন্টারাক্টিভ বোর্ড। তো সেই জন্য সেই যে প্রজেক্টর বেসড ইন্টারাক্টিভ বোর্ড যখন ইউজ করা, সেই বোর্ডটা একটা আলাদা টাইপের হয়। তো সেটাকে আমরা এর মূল জিনিসটা হলো প্রজেক্টর ইউজ করে সেটাকে আমাদের পড়ানো হয়। এবং এখন এখন বর্তমান সবথেকে বেশি চলে বা যেটা আমাদের বিভিন্ন লোক ব্যবহার করে, সেটাকে এলইডি বা এলসিডি ইন্টারাক্টিভ বোর্ড, এবং এটি সাধারণত আইএফপিডি অর্থাৎ ইন্টারাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, সোজা প্যানেলের ডিসপ্লে। এখানে কি টিভির মতো থাকে, ভেতরে টাচ সেন্সার বিল্ডিং থাকে, যার সাহায্যে আমাদের কোনো প্রজেক্টরের প্রয়োজন হয় না। অর্থাৎ এখান থেকে আমরা এর মধ্যে থেকে ইনবিল্ড আমাদের কম্পিউটারের মিনিমাম একটা কম্পিউটার সেট আপও থাকে। আমরা এটাকে সরাসরি ইন্টারনেটের সঙ্গে যুক্ত করতে পারি, আমরা অনেক রকমের কাজ করতে পারি। তো এটা একটা অ্যাজ এ মনিটর, বিশাল বড় মনিটর, এবং তার সঙ্গে উইথ কম্পিউটার ফ্যাসিলিটির মধ্যে থাকে। মিনিমাম কম্পিউটার ফ্যাসিলিটি, টোটাল থাকে না, মিনিমাম কম্পিউটার ফ্যাসিলিটি বা ইন্টারনেটের যা থাকে এবং সেখানে ইন্টারনেটের সমস্ত কাজ আমরা করতে পারি এখান থেকে। তো এইগুলোকে বলা হচ্ছে আমাদের ডিজিটাল বোর্ড। তারপর ডিজিটাল বোর্ড আমাদের মোটামুটি কীভাবে পড়াশোনার ক্ষেত্রে বা আমাদের ভিডিও দেখানোর ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তো এখানে কিছু জনপ্রিয় বিভিন্ন কোম্পানির নাম দেওয়া আছে,
মানে বেনকিউ সবথেকে বড় ফেমাস কোম্পানি। বেনকিউ, স্যামসাং, এলজি এগুলো বড় বড় কোম্পানি। আমার এরা বেশ ভালো কোয়ালিটির ডিজিটাল বোর্ড তৈরি করে। তা আমাদের মার্কেটে অনেক বোর্ড আছে। তো এখানে আমাদের সুবিধা কি, লেখা, ছবি, ভিডিও একসাথে ব্যবহার করা যায় এবং টাচের মাধ্যমে সরাসরি ইন্টারাকশন করা যায় এবং অনলাইন ক্লাসে খুব সহজে সংযোগ করা যায়। তো এটা হলো তো ডিজিটাল বলে একটি টাচ সেন্সিটিভ আউটপুট। এটা কি আউটপুট? টাচ সেন্সিটিভ। আমাদের কাজ করছে, সামনে দেখতে পাচ্ছ কোনো কাজ করছে, কিন্তু যখন এটাকে টাচ করবো তখনই ও আমাদের আউটপুট দিবে। এখানেও কোনো প্রসেসর লাগছে না, এটা প্রসেসর না দিয়েই ও নিজেই আমাদের আউটপুট দিচ্ছে। একে বলা হচ্ছে আমাদের ডিজিটাল বোর্ড। তো আজকের বোর্ডে আমরা এখানে, তো আচ্ছা, এখানে আছে মনিটর, প্রজেক্টর এবং ডিজিটাল বোর্ডের কিছু এখানে পার্থক্য দেওয়া আছে, তোমরা এগুলো একটু দেখে নিবে। এরপরে আজকে আমাদের এটা আউটপুট ডিভাইস চলে গেল এবং মানে এটা সফট কপি, মানে হার্ড কপি আউটপুট ডিভাইসের ক্ষেত্রে আমরা যাচ্ছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আমরা পরের ভিডিও থেকে এটা শুরু করব। তো আজকে এই ভিডিওতে তোমাদের এই অবধি রাখছি এবং অনেক অনেক ধন্যবাদ।